এই দুলা বালু পরিবেশ দূষণ, দোকানদারে বাজার করতে পারে না, একটা রেস্টুরেন্ট করতে পারে না, খাবার দোকান করতে পারে না, ভুসিমালের দোকান করতে পারে না। আজকে সংগ্রাম উপলক্ষে মানুষ তো যাতায়াত করতে দোকানে আইতে পারে না। খালি বাড়িতে আমরা ইদানিং একটা গ্লাস লাগাইছি দুলার কারণে 10,000 টাকা খরচ গেছে। খালি মাইরে 1 ইঞ্চি উপরে বালু। এইভাবে আমরা কিভাবে বাজারে বসবাস করি? বাজারের পার্শ্ববর্তী বিছনাতে খাবার দোকান, আশেপাশে সব খাবার দোকান, এগুলা নোংরা জিনিস যদি ধুলাবালি গিয়ে পরে একটা মানুষ রাস্তা দিয়ে একটা গাড়ি যাওয়ার পরে একটা মানুষ যাইতে পারে না। ক্ষমতা নাই রাস্তা দিকে 20 মিটারের ভিতরে স্কুল একটা মসজিদ একটা আছে 20 মিটারের এরপরে স্কুলে ছাত্র যাওয়া যায় না, ছাত্ররা যায় না, বাড়ি যায় না, পর্যন্ত পুরো রাস্তাটা কন্ডিশন ভেরি ব্যাড, একদম খুব খারাপ। হোটেল লাগিয়া কমপ্লেন দেওয়া হয়েছে, ভিডিও দেওয়া হয়েছে, চেয়ারম্যানে জানানো হয়েছে, কোনো গুরুত্ব দেওয়া হয়েছে না। বাধ্যই আমরা এটা করতে লাগছে। কতদিন থেকে এরকম? এটা প্রায় মাসের উপরে। মাসের উপরে জল দেওয়া হয়েছে আগে ডেইলি জল। মানে এই খারাপ হওয়ার কারণ কিটা? খারাপের কারণ তো বাইপাসের রাস্তা হইতেছে, এই বাইপাসের রাস্তা এখান থেকে সব মাল দিতেছে, মাটির গাড়ি আর পাথর গাড়ি, যার ডেলি 600 গাড়ি ঢুকতে আছে, বাড়িতে আছে। এটা কোন বাজার? বাজার। তো কোন সময় থেকে আপনারা অবরোধ করছেন? 10-15 মিনিট হইব। সকাল কয়টা থেকে? কেউ আইছে নি? না, এখন পর্যন্ত কেউ আইছে না। প্রশাসন বোধহয় খতমতলার প্রশাসন আইছে তা না। তা আপনারা মানে যদি দাবি পূরণ না হয় কিটা করবা? আমরা তো বাঁচতে হইব, এই দুলাবাজ লোক থেকে তো আমরা বাঁচতে হইব, বাজার হাট করতে হইব, দোকানদার আটার লগে কি বন্ধ দিল, আটার লগে আর গাড়ি গেলে কি অবস্থা? এই বাজারে কত টাকা এটা কোন রাস্তাটা? এটা করতে কত কিলোমিটার খারাপ এরকম বালু? 2 কিলোমিটার পুরা খারাপ, পুরা খারাপ। আইবো